বিজেপি ভোট চাইতে এলে ঝাঁটা পেটার নিদান অঞ্চল সভাপতি শাহিন কাজীর। লাভপুরের লাঙ্গলহাটা গ্রামে বুথভিত্তিক কর্মী সভা থেকে ফের বিস্ফোরক মন্তব্য থিবা অঞ্চল সভাপতি শাহিন কাজীর। বিধানসভা নির্বাচন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে লাভপুরের থিবা অঞ্চলের লাঙ্গলহাটা গ্রামে ছিল বুথভিত্তিক কর্মী সভা। ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন থিবা অঞ্চল সভাপতি শাহিন কাজী, প্রাক্তন উপপ্রধান মিঠুন কাজী, অঞ্চল সহ সভাপতি লালু পাল প্রমুখ। এদিন ওই কর্মী সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে একাধিক নেতৃত্বদের মুখেই বলতে শোনা যায়, লাভপুরে মনিরুল ইসলামকে অপ্রীতিকর ঘটনার জন্য নিয়ে আসা হয়েছে। যদিও অন্যদিকে উল্টো সুর গাইলেন থিবা অঞ্চল সভাপতি শাহিন কাজী। তিনি বলেন, মনিরুল ইসলাম সাম্প্রদায়িক দল বিজেপির হয়ে ভোট প্রচার করে বেড়াচ্ছে এই মুসলিম নেতা। লাভপুরে বিজেপি প্রার্থী হাকুকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন এই বলে তারা রাস্তায় নেমেছে। তাই আমি একটা কথা বলতে চাই, কল্যাণপুর ও লাঙ্গলহাটার গ্রামবাসীদের এই বিজেপির নেতারা এই গ্রামে ভোট চাইতে এলে আপনারা ঝাঁটাপেটা করবেন। কার্যত নির্বাচনের আগে এমনই দাওয়াই দিলেন ওই তৃণমূল নেতা। তিনি আরো বলেন, ওই বিজেপি দলটা যে করে তারা গাঁজাখোর, পাতাখোর, মাতাল, তাছাড়া এই দলে আর কেউ নেই। যদিও এই বিষয়ে লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা ফোন কলে বা জানান, বিজেপি বলে নয়, যাতে দিদির সংসার চলে সেজন্যই পশ্চিমবাংলার মানুষ এগুলো বেশি খায়। এই ধরনের একটা ফালতু নেতার কথার উত্তর দিতে আমাদের ঘেন্না হয়, কারণ ওরা নেতৃত্বের মধ্যে পড়ে না, ওরা বুথ কমিটি ও পার্টি অফিস ঝাঁট দেওয়ার লোক। এমনকি ওই গ্রামের খেলাটা আমি করেছি এক যুগ ধরে, আবার খেলাটা করিয়ে দেখিয়ে দেব খেলাটা কাকে বলে। নির্বাচনের আগে দুই নেতার চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা টিভি পেপারে দেখতে পাবেন যে বিজেপির নেতা মনিরুল ইসলাম লাভপুর থেকে কালকে যারা সাম্প্রদায়িক দল, সে মুসলিম নেতা, সে আপনার এখন ভোট প্রচার করে বেড়াচ্ছে বিজেপির হয়ে। হাকুকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন এই বলে ওরা এখন রাস্তায় নেমেছে। সেটাই বলতে চাই, এই কল্যাণপুর লাঙ্গলহাটা মা বোনেরা ভাইরা, এই নেতারা এলে তা দেখিন ঝাঁটা পিটা করবেন। এইভাবে এই 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 করে এই অন্যায়, এই মানুষের কত মা, কত কারো স্ত্রী, কারো ভাই বুক খালি করে দিয়েছে এই নেতা। আমি একটা কথাই বলতে চাই, এই বিজেপি দলটা যে করে গাঁজাখোর, পাতাখোর, মাতাল, তাছাড়া কেউ নেই। তার পেছনে দেখতে পাবেন, কেউ এখন দেখতে পাবেন কোন নেতার বাড়িতে এই রাস্তাতে কেউ বিজেপি এই থিবা অঞ্চলে আজ পর্যন্ত এক পয়সারও কোনো কাজ এখনো হয়নি। বলতে পারবে না যে 14 সাল থেকে বিজেপি সরকার কেন্দ্রে আছে, যে আমাদের এই থিবা অঞ্চলে এক পয়সার কাজ কোন গ্রামে করেছে। যে লাঙ্গলহাটা 2 নম্বর গ্রামে তো বিজেপি জিতে আছে, তো এই গ্রামে জিজ্ঞেস করুন না একবার যে এই গ্রামের এক পয়সারও কাজ করেছে কিনা। কে করেছে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে আমাদের অভিজিৎ সিনহা রানাদা, তার হাত ধরে এখানে উন্নয়ন, থিবা অঞ্চলের উন্নয়ন হয়েছে। আমাদের থিবা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে আমাদের উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 লক্ষ টাকা করে একটা সংসদে দিয়েছেন। আমি বলতে চাই, ভোটটা দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করবেন যে আপদে বিপদে আপনাদের সঙ্গে থাকে। মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার জন্য 1000 টাকা মহিলারা জেনারেল কেস পাচ্ছিলেন, 1000 টাকা করে পেয়েছিলেন, সেটাকে 1500 টাকা করে পাঠিয়ে বলেছেন, সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতেও লেগেছে। যে আমার মা বোনেরা SC ST যারা আছেন তাদেরও 1500 টাকা করে পেতেন, তারাও 1700 টাকা করে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে লেগেছে। আপনারা এই গ্রাম থেকে, আপনারা এখান থেকে 1000 ভোটে লিড দিতে হবে, এটাই অঙ্গীকার করতে হবে। আপনাদের আগে সভা হয়েছিল, সে সভাতে আপনারা বলেছেন যে 1000 ভোটে লিড দেবো, এটাই অঙ্গীকার করতে হবে এই গ্রাম থেকে। এই গ্রামের আপনাদের সব কাজ করা হয়েছে, আপনাদের কোনো কাজ পেছিয়ে নাই। একটা কথা বলতে চাই, হিন্দু মুসলমান, এই হিন্দু মুসলমান ছাড়া কোনো এখানে বিজেপি সরকার, আপনারা যে প্রার্থী আসবে দেখবেন প্রচারে আসবে নিশ্চয়ই,
প্রচারে এলে বলবেন যে কি কাজ করেছে, যে এদের 2014 সাল থেকে সরকার আছে, যে আপনার বাড়িতে বা কোনো জায়গাতে আপনাদের খোঁজ খবর নিয়েছে কিনা, আপনারা কেমন আছেন, বা আপনাদের কোনো পাড়াতে কোনো কলের ব্যবস্থা করে দিয়েছে কিনা, কোনো রাস্তার ব্যবস্থা করে দিয়েছে কিনা। যাই করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যাই করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর আমাদের অভিজিৎ সিনহাই করেছেন। সেটাই বলতে চাই ভাই, ভুল করবেন না। ভুল যদি করেন তাহলে আপনারা নিজেরাই পস্তাবেন। আমাদের ঠিপা অঞ্চল থেকে আমরা 7,000 ভোটে লিড দেবো, তাহলে আপনার গ্রাম যদি হেরে থাকে তাহলে জানেন যে আমাদের 23 তারিখে ভোট, এপ্রিল মাসের 23 তারিখে ভোট। তার জন্য ভোট প্রচার বা আমাদের সভা, ছোট ছোট সভা সংসদ পিছু আমাদের কর্মীদের নিয়ে সভা করছি। এই সভাতে আমরা মানুষকে সজাগ করছি যে চক্রান্ত বিজেপি করছে। জানেন যে আপনারা আমাদের এক্স MLA মনিরুল ইসলাম এসছে, লাভপুরে ছিলেন না, উনি এসছেন এখানে। যেভাবে নোংরামো এখানে জানেন, এখানে 2011 সাল থেকে জিতে আছেন। এখানে খুন খারাপি রাজনীতি ছাড়া অন্য কোনো উন্নয়ন হয়নি। সে উদ্দেশ্যে আমি বলতে চাইছি, মানুষ দেখেন যেন সব সতর্ক থাকে, যেন কারো যেন ভুল বুঝিয়ে কাউকে উল্টোপাল্টা কমেন্ট করা, কোথাও দাঙ্গা লাগানো, এসব তো একটু ভালো পারে। তার জন্য সব মানুষকে সতর্ক করার জন্য বলছি। আপনাকে বলতে শোনা গেল যে বিজেপি ভোট চাইতে না, ঝোটাই ঝুটিয়ে বিদায়। এখানে বিপদ আপদে আমরা তৃণমূল কংগ্রেস আমার বিধায়কের কাছে সকলেই, এখানে লাঙ্গলহাটা গ্রাম থেকে গোটা ঠিপা অঞ্চলে কেউ বিপদ হলে MLA কাছে, কোথায় আপনার কীর্তন হবে সেখানে MLA কাজ, কোথায় মন্দির ছেড়ে পড়ছে সেখানেও MLA কাজ। সবসময় MLA কাছে সবসময় 11 মাস তৃণমূল, ভোটের সময় পদ্মফুল। আমরা সেটাই বললাম যে কেউ এলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেখিন বললাম, বা আমাদের এখানে মহিলারা ছিল তাদেরকে বলা হলো যে কোনো বিজেপি নেতারা যদি আসে এই সব করতে, তাদেরকে আপদ বিপদে থাকবে না, ভোটের সময় ভোটটা নিয়ে চলে যাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে। তার জন্য বললাম ঝাঁটাই ঝাঁটিয়ে বিদায় করে দেবে। গতকালই মনিরুল ইসলাম এসেছে লাভপুরে, আর তারপর থেকেই বিভিন্ন রকম প্ররোচনামূলক বক্তব্য শোনা যাচ্ছে। এরকম বক্তব্য উনি এখানে রাজনীতি, যদি এখানে গণতন্ত্র দেশ, এখানে সকলে ভোট প্রচার করার দায়িত্ব সবারই আছে, অধিকার আছে। তা বলতে চাইছি যে সে নিজের মতন যদি করে সেটা ঠিক আছে। যদি ভাবে যে খুন খারাপি করব, কোথাও মার্ডারবাজি করব, কোনো মায়ের বুক খালি করব, এই ধরনের যদি চিন্তাভাবনা করে, নির্বাচন কমিশনার বা পুলিশ প্রশাসন তারা সকলেই যেই দলই করুক না কেন তার ব্যবস্থা নেবে। তিনি তো বলছে যে লাভপুরে কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন কি হয়েছে না হয়েছে মানুষ জানে, মানুষ বলবে কি উন্নয়ন হয়েছে না হয়েছে, মানুষ, এলাকার মানুষ সবই জানে। উনি কি তো 10 বছর ছিলেন, কি উন্নয়ন করেছে তো আমি আপনাদের বলেই দিলাম। 10 বছরে তো খুন খারাপি, বুম বারুদ, আর কতগুলো মার্ডার হয়েছে, কতগুলো কেস হয়েছে ওনার আমলে দেখেন কেন, আর কতগুলো কেস আছে। আর আমাদের বিধায়কের এই 5 বছরের খাতা খুলি দেখুক কেন, কতগুলো আমাদের বিধায়কের নামে কেস আছে, বা আমার কত তৃণমূল কংগ্রেসের কত জনার কেস আছে দেখুক না। কত লাভপুর থানা, কিন্নার থানা কোনো কেসই নাই, ক্লোজ, সব ক্লোজ। কারো বাড়ি চুরিও হয় না, ডাকাতিও হয় না, বা ছিনতাইও হয় না। কোথাও রাস্তাঘাটে মা বোনেরা সবসময় রাত 12টা 1টার সময় গেলে তাদের কোনো অসুবিধা কিছু নেই। সবসময় তারা নির্ভয়ে তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আগামী 26 তারিখ দুবরাজপুরে মুখ্যমন্ত্রী, তারপরই 28 তারিখ লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে এই দুই নেতৃত্ব জেলায় আসছে। আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের নেতৃত্ব, আমাদের জনপ্রিয় নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় লাভপুরে আসছেন। ওনাকে ধন্যবাদ জানাই, বা আমাদের নেতৃত্ব থেকে সকলকে জানাচ্ছি। আমাদের এখানে 23টা বাস দেওয়া আছে। আমরা ছাদে বাম্পারে লোক যাবে আমাদের দুবরাজপুরেও, যদি বলে দুবরাজপুরেও আমরা নিয়ে যাবো।